আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই আজকের গোল্ডেন ডোরসেট আপেল গাছের কলম চারার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলোর হাইট ছোট। অন্যান্য আপেলের চারা যেমন আমরা ৩-৪ ফিট মতো দেই, এটা কিন্তু আপনার ২ থেকে ২.৫ ফিটের মতো হবে। তবে অবশ্যই গ্রাফটিং এবং কলমের চারা আপনার ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা চারাই কিন্তু হচ্ছে গ্রাফটিং করা। তো আমাদের দেশে আসলে আপেল হবে কি হবে না এটা নিয়ে অনেকে কনফিউশনে থাকেন। যারা বাণিজ্যিকভাবে করতে চান তাদের ক্ষেত্রে বলবো যে এই মুহূর্তে করার দরকার নাই, তবে আপেল ইনশাল্লাহ অবশ্যই আসবে। তো বাণিজ্যিকভাবে করতে কেন মানা করলাম বা কেন বলছি অ্যাভয়েড করলাম, সেটা হচ্ছে দেখেন, একটা গাছে একজন বাগানে লাগালো, মানে পারিবারিক বাগানে বা ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় 10 কেজি আসার কথা আপেল 5 কেজি আসছে, কোনো সমস্যা নেই। উনি 5 কেজি মোটামুটি ওনার পরিবারের সাথে আনন্দ নিয়ে তৃপ্তি সহকারে খাবেন। কিন্তু আপনি যেহেতু অনেক বড় ধরনের আপনাকে বিনিয়োগ করতে হবে, এখন একটা গাছে মিনিমাম 10 কেজি আপেল কথার কথা আসতে হবে, আসছে 5 কেজি, আপনি তো লসে থাকবেন। তখন বলবেন যে আমাদের দেশে হয় না। এই জন্য বলছি যে কিছুদিন অপেক্ষা করেন, 2-4-5 বছর আগে দেখা যাক 2-4-5-10টা করে এলাকায় কীভাবে আসলে ফলন হয় আমরা দেখতে থাকি। কারণ আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের বিদেশি ফলের এখন চাষাবাদ হচ্ছে এবং আলটিমেটলি যারা ভালো জেনে বুঝে করতেছে তারা প্রফিট করতেছে। তো যাই হোক, এ পর্যন্ত আমরা যতজনকে চারা দিয়েছি আলহামদুলিল্লাহ কম বেশি আপেল তাদের কাছে আসতেছে বা প্রত্যেক বছরে। কিন্তু অনেকেই আবার বলছে যে আপেল আসতেছে না। এই ক্ষেত্রে যে বিষয়টা বলবো, আপনি দেখেন একটা গাছের যত্ন বলতে আসলে কি বোঝায়। আপেল গাছ এটা লাগানোর পরে যখন গাছ বড় হতে থাকবে, প্রত্যেক বছরে আপনাকে প্রুনিং করতে হবে, মানে কেটে দিতে হবে। মানে গাছের ডাল না কাটলে পারে আপেল সম্ভবই না। আপনারা যারা আমার এই ভিডিও দেশের বাইরে থেকে দেখছেন তারা আশা করি এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন। আমাদের দেশের মানুষ গাছের ডালপালা কাটতে চায় না। প্রত্যেকবার ফল হারভেস্টের পরে কিন্তু গাছ প্রুনিং করা দরকার। তো আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটি, সেটা হলো যে বাংলাদেশের যে কোনো জায়গাতে লাগাতে পারবেন, যে কোনো মাটিতে, তবে লাগানোর সময় ভালোভাবে মাটিটা তৈরি করে নিয়ে জৈব সার দিয়ে লাগিয়ে দিবেন। আর প্রত্যেক বছরে 1-2 বার সার দিতে হবে। আর গাছে পোকামাকড় সব গাছেই ধরে, যদি আপনার সমস্যা হয় পোকামাকড়ের আক্রমণ করে, সেই ক্ষেত্রে আপনাদেরকে সমস্যা বুঝে কী ওষুধ দিতে হবে বা কী কীটনাশক দিতে হবে ওটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিব। আর তুলনামূলকভাবে গোল্ডেন ডোরসেট আপেল গাছের চারাটি ছোট হয় সাইজে, 2 থেকে 2.5 ফিট আমরা যে চারাগুলো আপনাকে দিব। তবে অবশ্যই গ্রাফটিং এবং কলমের চারা হবে, এটা আপনারা কনফার্ম থাকতে পারেন। এছাড়াও আপনারা আপেল চাষের বা আপেল গাছ কিভাবে লাগাবেন, কোথায় লাগাবেন, কি পরিচর্যা করবেন, এর আদ্যপ্রান্ত জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা যখন চারা নেবেন আমরা আপনাদেরকে নিয়মকানুন বলে দিব। তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই গোল্ডেন ডোরসেট আপেল গাছের কলম চারা নিতে আগ্রহী, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সংগ্রহ করতে পারবেন। তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই গোল্ডেন ডোরসেট আপেল গাছের কলম চারার ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তবে শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। কারণ হচ্ছে গাছই একমাত্র মানুষের বন্ধু। কারণ আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সেটা কিন্তু গাছের মাধ্যমে গ্রহণ করি, আবার আমরা যে কার্বন ডাই অক্সাইডটা নিঃসরণ করি এটা কিন্তু গাছ গ্রহণ করে। একে অপরের আমরা বন্ধু। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।